স্বজনপোষণ এবং দুর্নীতির অভিযোগ তুলে ঘণ্টার পর ঘণ্টা সমষ্টি উন্নয়ন আধিকারিককে ঘিরে ধর্ণা এবং অবস্থান বিক্ষোভ বিজেপির। সোমবার নদিয়ার শান্তিপুর ফুলিয়ার সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরে সকাল থেকে চলছিল কার্যক্রম। এরই মধ্যে হঠাৎ শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি চঞ্চল চক্রবর্তীর নেতৃত্বে শতাধিক বিজেপি কর্মী সমর্থক ঢুকে পড়ে সমষ্টি উন্নয়ন আধিকারিক সন্দীপ ঘোষের কার্যালয়ে। তারপর থেকে শুরু হয় লাগাতার অবস্থান বিক্ষোভ, চলতে থাকে ঘণ্টার পর ঘণ্টা। বিজেপির পঞ্চায়েত সমিতির সহসভাপতি চঞ্চল চক্রবর্তীর অভিযোগ, বিজেপির বোর্ড থাকা সত্ত্বেও সমস্ত উন্নয়নমূলক কাজ তৃণমূলের সদস্যদের দিয়ে দেওয়া হচ্ছে এবং করা হচ্ছে স্বজনপোষণ, যার মূল পাণ্ডা সমষ্টি উন্নয়ন আধিকারিক নিজেই। এরপর অবস্থান বিক্ষোভ চলতেই বিডিও এবং জয়েন্ট বিডিওর উপস্থিতিতে বিজেপির প্রতিবাদ আরও তীব্রতর হয়ে ওঠে। এর ফাঁকে তৃণমূলের একটি প্রতীক চিহ্ন বিজেপি কর্মী সমর্থকরা তুলে দেন বিডিও ও জয়েন্ট বিডিওর হাতে। বিজেপির মূলত দাবি, একজন সমষ্টি উন্নয়ন আধিকারিক হয়ে তৃণমূলের ব্লক সভাপতির মতো কেন আচরণ তার? পঞ্চায়েত সমিতির বিজেপির দখলে থাকলেও তবুও উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে বিজেপি পরিচালিত পঞ্চায়েত সমিতিকে। তৃণমূল সংখ্যালঘু হলেও সমস্ত সুবিধা তাদের দেওয়া হচ্ছে। বিডিওর এই আচরণ আর বেশি দিন মেনে নেওয়া যাবে না, সেই কারণেই আজকে তারা তীব্রতর প্রতিবাদে সামিল হয়েছেন। অন্যদিকে বিজেপির তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করে শান্তিপুর ব্লকে তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত সরকারের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ বিজেপির। দিল্লিতে সরকার গঠনের পরে বিজেপি ভাবছে পশ্চিমবঙ্গে একই দাপাদাপি করবে তারা। এসব কিছুদিন চলবে, পরবর্তীতে সবাই ঠান্ডা হয়ে যাবে। তবে প্রত্যেক সপ্তাহের সোমবার যে কোনো সরকারি দপ্তরের খুবই গুরুত্ব দিন। বিভিন্ন পরিষেবার ক্ষেত্রে আধিকারিকরা ব্যস্ত থাকেন, আর সেই সোমবারে ব্যস্ততম সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরে পরিষেবামূলক কাজ চলতেই বিজেপির এই অবস্থান বিক্ষোভে ব্যাহত হয় বিভিন্ন পরিষেবার কাজ। নদিয়ার শান্তিপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট, ক্রাইম পেজ বেঙ্গল নিউজ। দেখুন, শান্তিপুরের বিডিও সন্দীপ ঘোষ তিনি সরাসরি তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করছেন। শান্তিপুর পঞ্চায়েত সমিতি বিজেপি পরিচালিত। এই পঞ্চায়েত সমিতিতে 2,22,00,000 টাকা কেন্দ্রের সরকার দিয়েছে। উনি সেই জেনারেল মিটিংয়ে, যে মিটিংয়ে আমরা সংখ্যাগরিষ্ঠ ছিলাম বিজেপির জনপ্রতিনিধিরা, সেখানে তৃণমূলকে সংখ্যাগরিষ্ঠ করবার জন্য তিনি ভোট দিয়েছেন, জয়েন্ট বিডিও ভোট দিয়েছে, অফিসাররা ভোট দিয়েছেন, দিয়ে তারা তৃণমূলকে সংখ্যাগরিষ্ঠ বানিয়েছে এবং এই টাকাটা টোটাল তৃণমূলের হাতে তুলে দিয়েছে। এর প্রতিবাদে আমরা আজকে বিডিও সাহেবের কাছে এসেছি তৃণমূলের প্রতীক নিয়ে। তাকে গ্রহণ করতে হবে, কারণ তৃণমূলের ব্লক সভাপতির মতো আচরণ করছেন শান্তিপুরের বিডিও। বিভিন্ন আমাদের ব্লকে যে সমস্ত আবাস যোজনার ঘর দেওয়া হয়েছে, সেগুলোর ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি, স্বজনপোষণ করা হয়েছে। তৃণমূলের লোকদের বেছে বেছে ঘর দেওয়া হয়েছে। বিডিও সাহেব বিডিওর চেয়ারে বসে তৃণমূলের পক্ষে সই করতে পারেন না, বিডিও সাহেব তৃণমূলের হয়ে দালালি করতে পারেন না। তার প্রতিবাদে আজকে আমরা ওনাকে পুরস্কার দিতে এসেছি। তৃণমূলের পক্ষে ভালো কাজ করছেন, তার জন্য তৃণমূলের প্রতীক প্রদান করতে এসেছি। ভারত মাতা কে জয়, ভারত মাতা কে জয়। দেখুন, এই বিক্ষোভ চলবে যতক্ষণ না উনি আমাদের এই পুরস্কার গ্রহণ না করছেন, ততক্ষণ চলবে, রাত ভর চলবে। বিডিও সাহেব যতক্ষণ না শান্তিপুরের সর্বস্তরের একটা বিরাট অংশ বঞ্চিত করে রেখেছেন, সর্বস্তরে কাজ করবার সুযোগ করবেন, উন্নয়ন পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। সারা শান্তিপুর জুড়ে কি স্বজনপোষণ দুর্নীতি করা হয়েছে? সারা শান্তিপুরের একটা বড় অংশ, বৃহৎ অংশ যারা বিজেপির নির্বাচিত জনপ্রতিনিধি, তাদের এলাকায় কাজ নেই, অথচ তৃণমূল এখানে সংখ্যালঘু, তারা কম সংখ্যায়, তাদের এলাকায় কাজ দিয়ে দেওয়া হয়েছে। জেনারেল মিটিংয়ে বিডিও তৃণমূলের পক্ষে সই করেছেন। আপনার নাম, পরিচয়? চঞ্চল চক্রবর্তী, সহকারী সভাপতি, শান্তিপুর পঞ্চায়েত সমিতি। দুর্নীতির অভিযোগ এবং তৃণমূলকে সাহায্য করার অভিযোগ করছে বিজেপি শান্তিপুরের বিডিও সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবং জয়েন্ট বিডিওর বিরুদ্ধে। বিভিন্ন জায়গাতে ঘরের আবাস যোজনার ঘর হোক কিংবা বিভিন্ন প্রকল্প, সব ক্ষেত্রেই বিডিও তৃণমূলকে সাহায্য করছে, বিজেপিকে কাজ করতে দিচ্ছে না। এ বিষয়ে আজকে বিডিওকে ঘিরে অবস্থান বিক্ষোভ এবং ধর্ণা কর্মসূচি চালাচ্ছে বিজেপি। কি বলবেন এই বিষয়ে? তৃণমূল কংগ্রেস মানুষের জন্য কাজ করলে প্রশাসন এবং মানুষ তো তৃণমূলের জন্য কাজ করবে, এটাই স্বাভাবিক। দিল্লি নির্বাচনে ভোট কাটাকাটির জন্য ওরা জিতেছে, সেই জন্য পশ্চিমবঙ্গে সপ্তাহখানেক চলবে এই লাফালাফিগুলো, তারপরে সব এমনিই দমে যাবে। আর বিডিও অফিস, শান্তিপুর পঞ্চায়েত সমিতি, আমাদের কর্মাধ্যক্ষগুলি রয়েছে, সুষ্ঠুভাবে প্রত্যেকটি দপ্তর চালাচ্ছেন। সভাপতি এবং তার নেতৃত্বাধীন 2-1 জন আছে পঞ্চায়েত সমিতির সদস্য, তারা দুর্নীতি করছে। আমাদের কাছে খবর, আগের দিনও আমি আম্বেদকর সাহেবের অপমানের জন্য আন্দোলন করেছিলাম,
সেখানেও পরিষ্কারভাবে বলেছি শান্তিপুর পঞ্চায়েত সমিতি, বিডিও সাহেব, জয়েন্ট বিডিও, আমাদের ফেডারেশনের পক্ষ থেকে কর্মচারী সংগঠন সবাই সুষ্ঠুভাবেই পরিচালনা করছে। কিন্তু এর আগেও তো একাধিকবার দেখা গেছে যে এই ঘটনাকে কে বলা হচ্ছে বিজেপির পক্ষ থেকে, সেক্ষেত্রে কি মনে করছেন? ভিত্তিহীন অভিযোগ, ভিত্তিহীন। আমরা সম্পূর্ণভাবে নস্যাৎ করছি ওদের রাজনৈতিক কর্মসূচি। কোনো এজেন্ডা নেই, বাংলার জন্য কোনো রোল মডেল নেই। এতগুলো সাংসদ পাঠিয়েছে বাংলার মানুষ, ওদেরও ভোট দিয়েছে, সেক্ষেত্রে তারা পশ্চিমবঙ্গের জন্য কোনো কাজ করেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গে উন্নয়ন চলছে, শান্তিপুরে সুষ্ঠুভাবে চলছে। প্রশাসনকে বিভ্রান্তি করলেও তৃণমূল কংগ্রেসের আমাদের কর্মাধ্যক্ষ, আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার, আমরা দলের পক্ষ থেকে প্রশাসনের সঙ্গে, বিডিও, জয়েন্ট বিডিও, আমাদের সমস্ত কর্মচারীদের সঙ্গে আমরা থাকবো। নাম পরিচয়? সুব্রত সরকার, সভাপতি, শান্তিপুর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি।